অভিমন্যু অনেক ভেবেচিন্তে একটা প্ল্যান বের করল যক্ষিণীর অভিশাপের কথা জানার। তখন সে জানায় যুগের বাবা যক্ষিণীর গল্প লিখেছিল, সেই গল্প যদি কোনোভাবে তাদের হাতে আসে তাহলে তারা জানতে পারবে যক্ষিণীর অভিশাপের কথা। কিন্তু যুগকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে সম্পূর্ণভাবে নাকচ করে দেয়, সে এই বিষয়ে কিছুই জানে না। তাই তারা প্ল্যান করে যুগের বাবা যে সমস্ত পাবলিশার্সের সাথে যোগাযোগ করেছিল তাদের খবর নিতে হবে। কিন্তু এখানেও সমস্যা দেখা দেয়, তারা ঠিক করে জানে না কোন পাবলিশার্সের সঙ্গে যোগাযোগ করেছিল। যুগ কিছু একটা মনে করতে যাবে, ওই সময়তেই দরজায় টোকা পড়ল। কায়ার তো দরজায় টোকা পাওয়ার শব্দ পেতেই ভীতগ্রস্ত হয়ে পড়ে যে যক্ষিণী এলো কিনা। তবু প্রত্যেকে জোর করায় কায়ার নিচে চলে যায় দরজা খুলতে। কিন্তু বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়, কায়ার কিছুতেই ফিরে আসে না, কারণ এতটা সময়ও লাগার কথা নয়। তাই কছু, অভিমন্যু ও যুগ একসঙ্গে নিচে নেমে এলো এবং তারা দেখতে পায় কায়ার মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা কাছে গিয়ে দেখতে পায় দরজার সামনে বিন্দু দাঁড়িয়ে। আসলে কায়ার ও বিন্দু চোখাচোখিতে প্রেমে ডুবে গিয়েছে, যেটা দেখে অভিমন্যু, কছু আর যুগ ভীষণ রেগে গিয়ে কছুকে ধাক্কা মেরে দেয়। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথনের পর তারা ঘরের ভেতর ঢুকে যায়। কিছুক্ষণ পরে বিন্দুকে নিয়ে কছু ও কায়ার বেরিয়ে পড়ে। যুগ ও অভিমন্যু বিছানা পেতে ঘুমিয়ে পড়ে। এদিকে আবার পুলিশ স্টেশনে বরচাষিনী ও চার্লির মধ্যে কথোপকথন চলছিল মোহিতের পোস্টমর্টম নিয়ে। চার্লি জানায় মোহিত নাকি আগে একবার বিয়ে করেছিল, তবে তার প্রথম স্ত্রী মারা গিয়েছিল। সে আত্মহত্যা করেছিল নাকি অ্যাক্সিডেন্টালি মারা গিয়েছিল তা আজও জানা যায়নি। আর নতুন যে স্ত্রী রয়েছে তার নাম সুধা। প্রতি রাতে মোহিত মদ্যপান করে সুধার সাথে ঝামেলা করে, আর প্রতি রাতেই কোনো না কোনো মেয়ের সাথে সে রাত কাটিয়ে বাড়ি ফেরে। চার্লির কথায় কথায় বরচাষিনী জানতে পারে পতির মৃত্যুতে সুধার মধ্যে নাকি কোনো দুঃখই ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন বেশ খুশিতেই রয়েছে। তাই বরচাষিনী এই খুনের পিছনে সুধাকেই সন্দেহ করতে লাগলো। পোস্টমর্টম রিপোর্ট দেখে বরচাষিনী বুঝতে পারে মৃত শরীরের গায়ে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এর কারণ জিজ্ঞেস করলে চার্লি যক্ষিণীর কথা বললে বরচাষিনী এগুলোকে বুজরুকি বলে থামিয়ে দেয়। বরচাষিনী মৃত্যুর কারণ হিসেবে খুন বলেই বিবেচিত করে, কারণ মোহিতের মৃত শরীরের বুকের উপর নখের আঁচড় দিয়ে লেখা ছিল রামলু। কিন্তু এর মানে বরচাষিনী না জানলেও চার্লি খুব ভালো করেই জানে। এর উত্তরে চার্লি জানায় রামলু হলো একটা নেপালি শব্দ। রাম কথার অর্থ ভালো আর লু কথার অর্থ মন্দ। বরচাষিনী ফাইল চেক করতে থাকে এবং লাশের পাশ থেকে তোলা ফটোগুলো দেখতে থাকে। কথায় কথায় বরচাষিনী জানতে পারে মোহিতের মৃত্যুর সাথে জড়িত কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, আর তার জাঙ্গিয়াও পাওয়া যায়নি। এর কারণ বরচাষিনী জিজ্ঞেস করলে চার্লি জানায় গ্রামের লোকেরা যখন বলাবলি করছিল যক্ষিণী মুক্তি পেয়ে গিয়েছে, তাই চার্লি সেটাই মেনে নিয়েছে যে যক্ষিণী এই খুন করেছে। এই কথা জানার পরে বরচাষিনী ভীষণ রেগে যায়, কারণ তার মতে যক্ষিণী বলে যে কিছু অস্তিত্ব থাকতে পারে সেটাই সে মানে না। তাই মোহিতের জাঙ্গিয়া খুঁজতে যাবে বলে সে ঠিক করে আজ রাতেই সে সেখানে যাবে। চার্লি বাংলামোড়া গ্রামের কথা শুনতেই ভীষণ ভয় পেয়ে যায়। লাশের স্থান পরীক্ষা করতে গেলেও সেই কালাহারি জঙ্গলেই যেতে হবে। চার্লির মনে যক্ষিণীর ভয় কাজ করছিল, তাই সে না যাওয়ার অনেক রকম বাহানা খুঁজে চলেছিল, কিন্তু বরচাষিনীর চাপে পড়ে সেখানে বাধ্য হয় যেতে। এদিকে যুগ গ্রেভিয়ার্ড কোঠিতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। স্বপ্নে সে পুনরায় সেই মেয়েটির স্বপ্ন দেখতে থাকে। আপত্তিজনক অবস্থায় তারা ছিল। এইরকম স্বপ্ন দেখতে দেখতেই হঠাৎ করে যুগের ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙলে যুগ সেই স্বপ্নের কথাই ভাবতে থাকে। কেন সে বারংবার একই স্বপ্ন দেখে? সে নর্মালি জল খেতে গিয়ে দেখে যে মেঝেতে জল পড়ে রয়েছে। জল কোথা থেকে পড়ছে সেটা খুঁজতে গিয়ে দেখে মটকায় ফুটো থাকার কারণে সমস্ত জল বাইরে বেরিয়ে গেছে। মটকা কি করে ফুটো হলো সেটা ঘুমের ঘোরে ভাবতে চায়নি আর যুগ। তাই সে ঠিক করে কোঠির বাইরে অবস্থিত কুয়োর জল খেয়ে সে আজকের রাতটার মতো ঘুমিয়ে পড়বে। তাই সে একাই কুয়োর ধারে চলে যায় এবং বালতি কুয়োতে ফেলে দেয়।
কিছুক্ষণের মধ্যেই এক বালতি জলও সে তুলে নেয়। সে এতটাই তৃষ্ণার্ত ছিল যে সে সেই বালতিটিতেই চুমুক দিয়ে জল খেয়ে নিতে থাকে। জল খেতে খেতে এক মহিলার গান সে শুনতে পায়। যুগের ওই শব্দটি খুব চেনা লাগছিল। সে গানের শব্দের পিছু ধরতে গিয়ে কৃষ্ণই নদীর দিকে ক্রমশ যেতে থাকে। যখন সে কৃষ্ণই নদীতে চলে আসে তখন সে খেয়াল করে গান থেমে গিয়েছে। কৃষ্ণই নদীর জল আপন গতিতে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এক গুচ্ছ জ্যোৎস্না পোকা কোথা থেকে চলে এলো এবং একটা নারীর অবয়ব ধারণ করল। পিছন দিকে মুখ করে বসে রয়েছে এক নারী। উন্মুক্ত পিঠ দিয়ে ঝুলছে লম্বা লম্বা কালো চুল। ফর্সা পিঠ দেখে যোগের ওই নারীর মুখ দেখার ইচ্ছে হলো, কিন্তু পরক্ষণে যক্ষিণীর কথা মাথায় আসতেই সে ভীষণ ভয় পেয়ে যায়। তবুও সে যেন সে মহিলার দিকেই ক্রমশ এগোতে থাকে, যেন ওই নারীর মধ্যে কোনো এক অদৃশ্য আকর্ষণ যোগকে টেনে নিয়ে চলেছে তার দিকে। যোগ কাছে যেতেই ওই নারী পিছন ফিরে যুগের দিকে এক দৃশ্যে তাকিয়ে থাকে। যোগ দেখে ওই নারী আর কেউ নয়, সে ছিল যামিনী। সে ভাবতে থাকে এত রাতে যামিনী এখানে কি করছে। যামিনী জানায় সে মৎস্য শিকার করছে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন চলতে থাকে। একসময় যামিনী জিজ্ঞেস করে যুগের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। যুগের এই কথা মনে পড়তেই সে ভারাক্রান্ত হয়ে পড়ে। সে যেন তার অতীতকে মনে করতেই চায় না। যামিনীর সাথে যুগের বেশ ভালোই কথোপকথন চলতে চলতে একসময় যামিনী যুগের হাতের উপর হাত রাখে। আরও বেশ কিছুক্ষণ কথোপকথন চলতে থাকলে হঠাৎ যামিনী যেন নার্ভাস হয়ে যায়। সে দেখে যুগ কিছু একটা জিজ্ঞেস করতে গেলে যামিনী জানায় কেউ এখানে আসছে। যুগ জঙ্গলের মধ্যে ঢুকে কাউকে খোঁজার চেষ্টা করলে দেখতে পায় বরচাশিনী আর চার্লি জঙ্গলের ভেতর দিয়েই এদিকে আসছে। যুগকে দেখে তারা এখানে থাকার কারণ জিজ্ঞেস করলে সে যামিনীর সাথে পরিচয় করাতে গেলে পেছন ফিরতে সে আর যামিনীকে খুঁজে পায় না। চার্লি যুগের পরিচয় দিয়ে বরচাশিনীকে জানায় সে লেখক বাবুর ছেলে, গ্রেভিয়ার্ড কোঠিতেই থাকে। দরজা খুলেই যক্ষিণীকে মুক্ত করে দিয়েছে সে। যক্ষিণীর কথা বলতেই পুনরায় বরচাশিনী চার্লির উপর ভীষণ রেগে যায়। যুগ এখানে কি করতে এসছে তা বরচাশিনী জিজ্ঞাসা করলে যুগ জানায় সে হাওয়া খেতে এসছে। কিন্তু বরচাশিনী সন্দেহের চোখে দেখে তাকে এবং প্রশ্ন করে বসে সে এখানে হাওয়া খেতে এসছে নাকি প্রমাণ লোপাট করতে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথনের পর বরচাশিনী পুনরায় নদীর কিনারা পরীক্ষা করতে থাকে, কিন্তু সেখান থেকে কিছুই পায় না। তাই বরচাশিনী ও চার্লির মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন চলতে থাকলে বরচাশিনী জানতে পারে মোহিত প্রতিদিন মদের দোকান থেকে মদ কিনে পতিতালয়ে যায়। তাই বরচাশিনী ঠিক করে মদের দোকান থেকে কিছু একটা জানা যাবে। পুনরায় চার্লির থেকে জানতে পারে ওই দিন মদের দোকানে মোহিতের সাথে আরও দুটো ছেলে ছিল। চার্লি তাদের নাম মনে করতে পারছিল না, তাই বরচাশিনী অর্ডার দেয় পরের দিন ওই দুটো ছেলের নাম জেনে আসতে। এই বলে বরচাশিনী ফিরে যেতে যাবে, হঠাৎ তার চোখ পড়ল নদীর কিনারে বালির উপর। তারা দেখতে পায় পচা পদ্ম ফুল, তার সাথে বালির উপর এক অদ্ভুত ধরনের আঁকা, তার উপর কিছু রক্তও দেখতে পায়। কিছুক্ষণ পর বরচাশিনী মোটামুটি পরীক্ষা করে জানতে পারে বালি পুড়ে কালো হয়ে গিয়েছে। বালির মধ্যে আবার গর্তও রয়েছে, যেন সেখানে কিছু একটা জ্বালানো হয়েছে। মনে হয় হাড় জ্বালানো হয়েছে। হতে পারে এর জন্যে মোহিতের শরীরে কোনো হাড় ছিল না। বরচাশিনী এই সমস্ত জিনিসগুলো পরীক্ষা করে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করে সেখান থেকে ফিরে আসে। পরদিন সকালবেলা রঙ্কাবোজা গ্রামের প্রধান রতন পালিকে সান্ত্বনা দেওয়ার জন্য বহু লোক এসেছে। সেখানে সুধাও ছিল, কিন্তু তার চোখে জল ছিল না। মোহিতের স্ত্রী হওয়া সত্ত্বেও তার চোখে কোনো রকম কোনো জল ছিল না। সেখানে দিলীপও ছিল। রতন পালি দিলীপকে দোষারোপ করতে থাকে, কারণ যুগ গ্রেভিয়ার্ড কোঠি খুলে দিয়েছিল, যার ফলে যক্ষিণী মুক্তি পেয়ে গেছে, যার জন্য রতন পালির পুত্র মোহিতের মৃত্যু হয়। দিলীপের উপর দোষারোপ করায় দিলীপও ক্রোধান্বিত হয়ে যায় এবং সে কিছু একটা ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়ে সেখান থেকে চলে যায়।
অপরদিকে যুগ অভিমন্যু গত রাতের ঘটনা বলছিল। বরচাষিনী যে যুগকে সন্দেহ করছিল তা নিয়েই আলোচনা চলছিল তাদের মধ্যে। এরই সাথে তাদের আলোচনার মধ্যে আরও একটি প্রসঙ্গ উঠে আসে। যুগের বাবা কোন কোন পাবলিশার্সদের কাছে বই ছাপিয়েছে। যুগ সেই বিষয়ে কিছু বলতে পারে না, তবে তারা ভাবতে থাকে কায়ার ও কছু এ বিষয়ে কিছু বলতে পারবে হয়তো, তাই তাদের আসার অপেক্ষা করতে থাকে। কিন্তু তাদের তো কোনো খবরই নেই, তাই অভিমন্যু কছুকে ফোন করে, কিন্তু কছু বা কায়ার কেউই ফোন ধরেনি। তা নিয়ে তারা বেশ চিন্তায় ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়ার শব্দ হয়, যার জন্য তারা ভাবছিল হয়তো কায়ার ও কছু এসেছে। কিন্তু দরজায় কছু বা কায়ার নয়, ছিল বিন্দু। সে প্রচণ্ড চিন্তায় ছিল বলে মনে হচ্ছিল। বিন্দুকে দেখেই তো তারা ভয় পেয়ে যায়। বিন্দুর আবার কি হলো? বিন্দু হাঁপাতে হাঁপাতে বলল, কছু আর কায়ারকে নাকি পুলিশে ধরে নিয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় কছু আর কায়ারকে কেন পুলিশে ধরে নিয়ে যায়? আর তারা কি এমন করলো যে তাদের পুলিশ ধরে নিয়ে যায়? নাকি তারাই মোহিতকে খুন করেছিল যক্ষিণী সেজে? জানতে হলে সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।